এবার আজহারি শফিকুর রহমানের এই সাক্ষাতের পর নতুন করে আশার সঞ্চার হয়েছে কোটি মানুষের মনে। শোনা যাচ্ছে শুধু মাঠে নয়, একেবারে সংসদে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। হতে পারে কুমিল্লায় নিজ সংসদীয় আসন কিংবা ঢাকার কোনো একটি আসন থেকে এবারের নির্বাচনেই ভোট করবেন ডক্টর মিজানুর রহমান আজহারি। জামাত ক্ষমতায় গেলে ধর্ম মন্ত্রণালয় তো সাজাতে হবে, তাই না? তো মিজানুর রহমান আজহারি যে রাগ ঢাক করেই আগামীর বাংলাদেশের রাজনীতির গতিপথ ঠিক রাখতে নিজে সরাসরি ভূমিকা রাখতে যাচ্ছেন তার প্রমাণ ওই ছবিতেই। কারণ এই সাক্ষাৎকারটা আমিরের জামায়াতের সাথে গোপন হতে পারত, কোনো ছবি না তুলেও হতে পারত, এমনকি বাসার ড্রয়িং রুমেও হতে পারত, কিন্তু হয়েছে একেবারে জামাতের লোগো পেছনে রেখে। ছবিটাও প্রকাশ্যে আনা হয়েছে, পাবলিক করা হয়েছে। তো এই একই ঘটনা ঘটেছিল 1991 সালের ইলেকশনে। তখন দেশের সবচেয়ে জনপ্রিয় আলেম ছিলেন দেলোয়ার হোসেন সাইদি। মাঠে ময়দানে তখন তার জনপ্রিয়তা তুঙ্গে। তৎকালীন জামাত আমির তাকে ডেকে বললেন, আপনার একটা বড় দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? আপনাকে পিরোজপুর থেকে নির্বাচন করতে হবে। সাদি সাহেব রাজি হয়ে গেলেন, দলের সিদ্ধান্ত তিনি মানলেন। এরপর দাঁড়ালেন এমন এক আসন থেকে যেখানে হিন্দুদের বাইরে কোনো কথাই নেই, কিন্তু সেই এলাকা থেকেও সুধাংশু শেখর হালদারকে হারিয়ে দাঁড়িপাল্লাকে আসন উপহার দিলেন তিনি। পরের বার 1996 সালেও এমপি হয়েছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। বিনিময়ে অবশ্য জীবনের প্রায় 14টা বছর জেলে কাটাতে হয়েছে তার, শহীদ হয়েছেন জেলেই। ইসলামী আন্দোলন করতে গেলে এটুকু তো মেনেই নিতে হবে। তো এই একই ঘটনা হয়তো ঘটতে যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারির ক্ষেত্রে। 1991 সালে জামাতের এত জয় জয়কার না থাকলেও 2025 সালে এই জমিনটা উর্বর। জামাতের দাঁড়িপাল্লার জোয়ার চারদিকে, এখন দরকার ঐক্য আর চূড়ান্ত ঝুঁকি নিয়ে ময়দানে নামা। ফলে মিজানুর রহমান আজহারিও সেই ঝুঁকি নিতে প্রস্তুত। সাইদির মতো তিনিও কুমিল্লা 3 তথা মুরাদনগরে এবার লড়তে পারেন দাঁড়িপাল্লার হয়ে। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি কায়কোবাদ, যার ভয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজে ঢাকা 10 আসনের ভোটার হয়েছেন। এখান থেকে ইলেকশন করবেন, কিন্তু আজহারি এলাকায় দাঁড়িপাল্লার হয়ে দাঁড়ালে কায়কোবাদ নিজেই হয়তো অন্য কোনো পন্থা খুঁজবেন, অন্য কোনো আসন খুঁজবেন। তবে এমনটাও শোনা যাচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারিকে ঢাকার কোনো একটি আসন থেকে দাঁড় করানো হতে পারে। তবে আজহারি শুধু নিজের আসন নয়, যদি সত্যিই তিনি সাইদি সাহেবের উত্তরসূরি হিসেবে জামায়াতে যোগ দেন, তাহলে গোটা 300 আসনেই দাঁড়িপাল্লা তথা ইসলামী জোটের হয়ে ক্যাম্পেইন করবেন তিনি, সশরীরে ক্যাম্পেইন করবেন। আর যদি সেটা করেন, তাহলে হয়তো সাধারণ মানুষের যে চাওয়া জামাতকে ক্ষমতায় আনার, সেটা এবারই পূরণ হতে যাচ্ছে। যদিও কেউ কেউ আজহারির জামাতে যোগ দেওয়ার ব্যাপারে নেতিবাচক। তারা বলছেন তার নিরপেক্ষই থাকা উচিত, ঝামেলা মামলা হামলায় যাওয়া উচিত নয়, নোংরা রাজনীতিতে জড়ানো উচিত নয়। তবে কেউ কেউ এটাও বলছেন নিরপেক্ষতার নামে বালুতে মুখ গুজে না থেকে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আজহারির উচিত সাইদির মতো ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে প্রকাশ্যে দাঁড়িপাল্লার হয়ে নেমে পড়া। বিএনপির এই অপতৎপরতা ঠেকাতে আজহারিদের মতো আলেমদের মাঠে থাকতেই হবে। বিএনপি যে জামাত শিবির ফোবিয়ায় ভুগছে এবং আশপাশের সব দল আর ব্যক্তিদের লোভ লালসার ফাঁদে ফেলে নিজেদের দিকে টানছে, তার আরেকটা প্রমাণ মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। তো তারা যদি সেলিব্রিটি ফেসদের ভোটের মাঠে নামাতে পারে সবকিছু ভুলে, তাহলে আজহারি সাহেব নামলে দোষটা কি ভাই? এদিকে ছাত্রদল কি করছে দেখেন, ওরা ওদের মূল দলের মতোই শিবির বিরোধী ঐক্যজোট বানাচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে।